হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো আমি, মা আর অঙ্কিত চলে যাচ্ছি হুদা, কিন্তু কেন যাচ্ছি সেটা অঙ্কিত জানে না। কি করতে যাচ্ছি? হুদা কোন জায়গা? হ্যাঁ চলো না, দেখলে গেলেই দেখতে পাবে। তো কেন যাচ্ছি সেটা সিক্রেট, ওকে বলবো না, আর তোমাদের কাছেও সিক্রেট, যারা জানো না তাদের জন্য। তো চলো, বেরিয়ে পড়েছি, একবারে দেখা হচ্ছে হুদা গিয়ে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি হুদার মাঠের দিকে যাচ্ছি আমরা। এই যে আমরা তো প্রত্যেক বছর অন্যান্য বছর অন্য গেট দিয়ে যাই, তো এই বছরটা আমরা একটু ভেতরটা দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা মেইন গেট দিয়ে ঢুকিনি, তার জন্য আমরা একদম মাঝখান দিয়ে ঢুকেছি। তো এখান থেকে আমরা সরাসরি প্রথমেই চলে যাব যে গাছটায় পুজো করে ওখানে। তো চলো আমরা আস্তে আস্তে যাই। দেখো চারপাশে কিন্তু প্রচুর দোকান বসেছে, মানে অগুণনীয় দোকান, গুণে শেষ করা যাবে না। অনেকটা বড় মাঠ নিয়ে মেলাটা হয়। তো সব কটা দোকান তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্টে আমি চলে যাব গাছের ওখানে যেতে গিয়ে দেখছি ছোট ঢেকি। দেখো আমাদের ছোটোবেলা আমরা এই ঢেকি দিয়ে খেলা করেছি, এগুলো দেখলে সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই দেখো মাটির হাঁড়ি কড়াই, তারপর উনুন বানিয়েছে। আর এখানে একটা নিয়ম আছে, এই ঘোড়াটা নিয়ে ওখানে গাছের ওখানে পুজো দেয়, কিন্তু কেন মানে ঠাকুরটার নাম কি আমার ঠিক জানা নেই। তো এই যে সেই গাছ দেখো, আর এখানে প্রচুর ভোগ লাগিয়েছে, খিচুড়ি ভোগ, যে যেরকমভাবে পারে প্রচুর ভোগ দিয়েছে দেখো। আর এই যে হচ্ছে সেই গাছ, এখানে সবাই মানসিক করে যায়, তারপর সেটা সম্পূর্ণ হয়ে গেলে এখানে এসে মানসিক দিয়ে যায়, ঘোড়া দিয়ে পুজো দিয়ে যায়। আমরা এখানে দাঁড়িয়ে প্রণাম করি, তারপর প্রণামী বক্সে কিছু পয়সা টাকা দিয়ে দানপত্রে আর কি, তারপর আমরা বেরিয়ে গেলাম মেলার মাঠের দিকে। এই যে এখন চলে যাব ধীরে ধীরে, আর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো। দেখতে থাকো, এত বড় মেলা সত্যি, মানে দোকান গুনে শেষ করা যায় না। যে কানেরটা দেখালাম, ওই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে, কানেরটা নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি দেখিয়ে দেবো। তো চলো এখন বাকিটা ঘুরে নিই। মানে দুটো কানের পছন্দ হয়েছিল, কিন্তু দুটোতে আর নেওয়া সম্ভব না। আমি বলেছিলাম দুটো যদি একটু কম দামে দিতে পারে, কিন্তু দিদিটা বললো দেখো আমি এমনি কম দামে দিচ্ছি, এর থেকে আর কম কিছু করতে পারবো না, তার জন্য একটাই নিয়ে নিয়েছি। এখানে দেখছি একজন প্রতিবন্ধী মানুষ শীতের মধ্যে দেখো ঠান্ডা মাটিতে বসে ভিক্ষা করছিলেন। তো অঙ্কিত চলে গেছে তানাকে কিছু দেওয়ার জন্য। তো এই যে দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকটা কত কত দোকান বসেছে, আর মেলাটাও কত বড়। আমি কিন্তু এক জায়গা বারবার ঘুরছি না, নিশ্চয়ই তোমরা দোকান দেখে বুঝতে পারছো। এতক্ষণ তো মেলাটা ঘুরলাম, এবার দেখি কি কি খাবার এসছে। আমি না সত্যি বলতে কি এখানে এসছি কিন্তু ভাপা পিঠা খাওয়ার জন্য। এখানে এত সুন্দর ভাপা পিঠা করে না, মানে আমি একবার খেয়েছিলাম, তারপর থেকে আমি খুঁজেছি যে বিভিন্ন জায়গায় মেলাতে, কিন্তু খুঁজে পাইনি। তো এখানে চলে এসেছি, তার জন্য আমি একটু খুঁজতে বেরিয়েছি ভাপা পিঠাটা কোথায় আছে, কিন্তু কোথাও পেলাম না। আমি জানি না মানে আদেও বসেছি কি না, তারপর পেলাম না যখন কি করব। ঢাকাই পরোটাও খেতে বেশ সুন্দর লাগে, তার জন্য আমরা বসে গেছি ঢাকাই পরোটা একটা নিয়ে। তিনজনা খাবো, যেহেতু ঢাকাই পরোটাটা অনেক বড়, তো একা তো একটা শেষ করা যায় না, তিনজন খাওয়াই দুষ্কর। তো চলো তিনজন খেয়ে নিই। মা তো স্টার্ট করে দিয়েছে, অঙ্কিত খাচ্ছে, এবার আমিও খেয়ে নিই। জব্বর খাওয়া দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মেলাটা ঘোরার জন্য। এবার কিন্তু আমরা ভেতরটা ঘুরে নিয়েছি, এবার বাইরের দিকটায় যাব। চলো এখানে দেখো, ভেতরটা তো খাবারের দোকান, তারপর কসমেটিক্স, আর বাইরের দিকটায় আছে খাট ও একটা মিষ্টি দেখতে পেয়েছি। দেখো জাস্ট মিষ্টিটা কত বড়, এত বড় মিষ্টি কিন্তু আমি এর আগে দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। আর মিষ্টিটার নাম কি আমি সেটাও জানি না। তো এখানেও দেখছিলাম বিভিন্ন ধরনের মিষ্টির আয়োজন করেছে, খুব সুন্দর সুন্দর। তারপরে যে চলে এসেছি বাইরের দিকটা, বাইরে দেখো দা, কাঁচি, কুড়ুল, কাস্তে, মানে বিভিন্ন সাংসারিক সামগ্রী যা আছে এখানে সব কিছুই পাওয়া যায়। সবজিরও দোকান বসে এখানে, কি বলবো তোমাদের। তারপর চলো এখানে দেখছি অনেক রকম খাট আছে, দেখো ঠাকুরের আসন, তারপর খাট, মানে কি চাও তুমি, কাঠের জিনিসপত্র যা, মানে যা যা আর কি সংসারে সামগ্রিক লাগে সব কিছুই এখানে আছে। আর বাড়ি থেকে তো দুপুরের খাবারটা খেয়ে বেরিয়েছি, যার জন্য অন্য কিছু খেতে মনই চাইছিল না। অঙ্কিত একটা খেলনা বায়না করছিল, আমি বললাম না, পরে আবার একদিন আসলে তো সেদিন কিনে দেবো। অ্যাকচুয়ালি খেলনাটা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য। মা বলছিল একটু ঘুগনি খাবে, কিন্তু আবার দেরি হয়ে যাচ্ছিলো, কেননা বাবার হচ্ছে বাড়িতে, বাবার জন্য একটু রান্না করতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছিলো।
আমরা তো বিকালে বিকালে বেরিয়েছি তার জন্য। আর এই দেখো এখানে বাঁশের কাজ করছে, এত সুন্দর মাছ বানিয়েছে, ফুল ঝুড়ি, তারপর কি সুন্দর সুন্দর হাতের কাজ দেখো। আর এখনও মেলায় জিনিসপত্র আসছে। মেলাটা যেহেতু অনেকটা বড়, তো অনেক দিনও থাকবে হয়তো ভাঙা মেলাটা। তো এই যে আমি একটু যেতে যেতে ভিডিওটা করে নিলাম। তো তারপর এই যে আমরা বসে চলে এসেছি, মানে বাসে করে বসে পড়েছি। আর এই যে এই কানেরটা আমি কিনেছি, কানেরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবে বাড়ি ঢুকলাম, কিছু কিনিনি, আমরা জাস্ট ঘুরতে গেছিলাম আর খেতে গেছিলাম। তো ভাতও খেয়ে গেছিলাম, যার জন্য বেশি কিছু খেতে পারিনি, জাস্ট একটা ঢাকাই পরোটা খেয়েছি। আর আমাদের বাস স্ট্যান্ড থেকে ঘুগনি প্যাক করে নিয়ে এসেছি, আর কিছু খাইনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।